ডলফিনটা তো জঙ্গলের মতন, হে ডাকটা জঙ্গলের মতন। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে ডাকটা জঙ্গলের মতন। আসসালামু আলাইকুম। আমি কে জানো না? আমি তোমাদের ভালোবাসার প্রিয় ইয়ামিন। আর এখনো আমাকে যারা চেনো না, থাক, তোমাদের বেশি কিছু বলবো না। আমার সাথে থাকলে তোমরা সব জেনে যাবে। চলো সবাই এখন আমার বাসায় যাই। বগুড়ার দই হলো এবার জিগায়, মোস্তাকিমের চাপা বার জিগায়। রাস্তায় কোনো গাড়ি তো দেখতে পাচ্ছি না। শহরের চারিদিকে তুমিকে আমিকে রাজাকার রাজাকার। কোটা বিরোধী আন্দোলনে ছাত্ররা শহর ঘিরে রেখেছে। যা হচ্ছে ভালোই হচ্ছে, কি আর করা যাবে। আপাতত হেঁটেই বাসায় যেতে হবে। রওনা দেই। এই তো বাড়ির সামনে চলে এসেছি। এইটা আমাদের বাড়ি। আমি আমার আব্বু আম্মুকে নিয়ে থাকি। এবার বাসার ভেতরে যাই। দেরি করে বাসায় ঢুকলে বকা খেতে হবে। ইয়ামিন বাবা, তুমি কোথায় ছিলে? অফিস থেকে এসে তোমায় বাসায় পেলাম না। আব্বু, আমি বাইরে ঘুরতে গেছিলাম। তোমার এভাবে বাইরে যাওয়া উচিত না। তুমি এখনো অনেক ছোট, তোমাকে নিয়ে আমাদের অনেক চিন্তা হয়। বাইরে যে কোনো সময় বিপদ হতে পারে। ধুর, কিসের বিপদ হবে? তোমাকে যে কি করে বোঝাই, শোনো তাহলে। রাস্তায় অনেক গাড়ি চলে, হঠাৎ গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে। বাবা, আমার কখনো গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না। কেন তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না শুনি? তোমার কি কিছুই মনে নেই? কিছুদিন আগে তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছিল? আমি তোমার সাথে মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছিলাম, সেজন্য। আমার তো মোবাইল নেই, আমি তো রাস্তায় দেখে শুনে হাঁটি, বুঝলে বাবা? বুঝলাম। অনেক গাড়ি চালক মোবাইলে কথা বলতে বলতে গাড়ি চালায়, এতেও দুর্ঘটনা হয়। তাই সবারই সাবধানে থাকতে হবে। ঠিক আছে, আমি সাবধানে থাকবো। এছাড়াও বাইরে অনেক কিডন্যাপার রয়েছে, যারা ছোট ছোট বাবুদের চকলেট লজেন্স খাওয়ানোর লোভ দেখিয়ে ধরে নিয়ে গিয়ে রাস্তায় ভিক্ষা করা। তুমি কি সত্যি বলছো? সত্যি বাবা, তুমি ছোট জন্য এসব জানো না, তাই একা একা বাইরে দূরে কোথাও যাবে না। এখন থেকে আমি সাবধানে চলবো। দেখো, আমার কিছুই হবে না। আমি এখন আম্মুর কাছে যাব। ঠিক আছে, যাও, দেখে আসো তো তোমার আম্মু কি রান্না করে। আম্মু, তুমি কি করছো? আমি কি করছি তুমি দেখতে পারছো না? তুমি এতক্ষণ কোথায় ছিলে? তোমাকে তোমার বাবা বাসায় খুঁজে পেলো না। আমি কোথায় ছিলাম আব্বুকে বলেছি, তুমি আব্বুর কাছ থেকে শুনে নিও। এটা কেমন কথা? মনে হচ্ছে তুমি অনেক বড় হয়ে যাচ্ছ, কিন্তু তুমি এখনো অনেক ছোট। আব্বুও একই কথাই বললো। আমি কি সবসময় ছোট থাকবো? আমিও একদিন বড় হব। তুমি কি রান্না করছো? আমি বিরিয়ানি রান্না করছি। রান্না কখন শেষ হবে? বুঝতে পেরেছি তোমার বিরিয়ানি খেতে মন চাচ্ছে। এখন রান্নাঘর থেকে যাও, রান্না শেষ হইলে সবাইকে খেতে ডাকবো। ঠিক আছে আম্মু, আমি এখন গেলাম। ভিতরে শুয়ে থেকে যে না ডেকে ঘুম পাড়ছে, ওর নাম সাম্বা। আমার খালামণি হয়। ও শুধুই আমার পেছনে লেগে থাকে। আমিও সাম্বাকে অনেক জ্বালাই। অনেক সময় লুকিয়ে লুকিয়ে সাম্বার ব্যাগের ভেতর থেকে ললিপপ বের করে নিয়ে আমি স্কুলে যাই। আমরা একে অপরকে অনেক ভালোবাসি। সাম্বা ঘুম থেকে ওঠার আগেই এখান থেকে সরে পড়ি। আগামীকাল তোমাদের সাথে আমার স্কুলে দেখা হবে। আমি আমার স্কুলের সামনে চলে এসেছি। আমার স্কুলের নাম ABC প্রাইমারি স্কুল। চলো ভেতরে যাই। আমি প্লে শ্রেণীতে পড়ি। আমার সবচেয়ে কাছের বন্ধু মাহাদি। আমার স্কুলের হোমওয়ার্ক মাহাদিকে দিয়ে করায়। ও স্কুলে না আসলে আমার ভালোই লাগে না। চলো আমার বন্ধুর সাথে দেখা করে আসি। মাহাদি, তুমি সবার আগেই চলে এসেছো? হ্যাঁ, আমার আর তোমার জন্য সামনে জায়গা ধরতে আমি সবার আগে এসেছি। এখন ক্লাস শুরু হবে। পরে বাসায় গিয়ে তোমাদের সাথে অনেক গল্প করব। বন্ধুরা, এইটা আমার রুম। আমি গ্রিন চিপস খেতে অনেক পছন্দ করি। তোমরা কি গ্রিন চিপস খেতে ভালোবাসো? আমার প্রিয় পোষা প্রাণী হলো টাইসন। টাইসন বাইরে একা একাই ঘুরে বেড়ায়। টাইসন অনেক কিউট।
টাইসনরে কেউ কুত্তা বললে আমার অনেক খারাপ লাগে। আমি কে এর উত্তর তোমরা এখন সবাই জানো। আমি কে এর উত্তর আমি জানি না। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং তোমাদের পরিচয় কমেন্টে জানাবে। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আমার নতুন ভিডিওর সাথে সাথে পেয়ে যাবে। সবাইকে ধন্যবাদ।